আকাশের চাঁদ সিতারাই তোমার নাম ইয়া রাসূলুল্লাহ আকাশের চাঁদ সিতারাই তোমার নাম ইয়া রাসূলুল্লাহ গারে হেরাই সদা চমকায় তোমার নূর ইয়া রাসূলুল্লাহ সারা সৃষ্টি সকল জায়গায় তোমার নাম দিতেছি তাকবীর ধ্বনি তোমার জবান থেকে ঝরে কোরআন পাকের ভগবানে তুমি আল্লাহর পরশমনে তুমি আল্লাহর পরশমনে তুমি নূর আম্বির দুনিয়ায় কেহ না জাত পেত না তুমি না এলে দুনিয়ায় হাবা আজাদ পেত না তোমার নামে দরুদ মালা জপে যায় চাঁদ সিতারা তোমার নাম ইয়া রাসূলুল্লাহ আকাশের চাঁদ সিতারায় তোমার নূর ইয়া রাসূলুল্লাহ আকাশের চাঁদ সিতারায় তোমার নূর ইয়া রাসূলুল্লাহ গারে হেরায় সদা চমকায় আছে এক বাইবেল এরকম করে প্রত্যেক ধর্মের একটা করে আপনার কিতাব আছে কিন্তু সেই কিতাবকে আমরা সকল ধর্মের কিতাবকে সম্মান করি কিন্তু এই কোরআন শরীফ যে কোরআন শরীফ আমাদের মুসলমানদের কাছে পাঠিয়েছে এই কোরআন শরীফকে যে ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান ভাই এই ভ্রাতৃত্ববোধ যেন এই বাংলার মধ্যে থাকে এই ভারতবর্ষের মধ্যে থাকে সকলকে ধন্যবাদ জানিয়ে সেই কোরআন সম্পর্কে একটি কালাম গাইছেন আজমিরা পারভিন চলুন শুনতে থাকুন কোরআন পড়তে গেলে আমাদের প্রথমে কি করতে হয় ওযু করতে হয় তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা কোরআন শরীফ পড়ি কবি বলছে দেখুন প্রথমে ওযু পড়তে পারো বছরের পর বছর পড়ে থাকে অনেকে আছে কোরআন শরীফের একটাও গিলাফ লাগায় না কিন্তু কোরআন শরীফ ধুলো ময়লা অবস্থায় থাকলে কোরআনের বদদয় আমরা জাহান্নামী হতে পারি কিন্তু সেই কোরআনকে সব সময় পাকে ধুলো ময়লা যেন পড়ে না এ কথা ভুলে গো ভুলে গো ভুলে গো তোমরা হাজিও না শোনো না তোমরা শোনো না খোলো না কোরআন খোলো না যে ছেলেটা আপনাদের নাস্তা দিয়েছে সেই ছেলেটা তার ভাগনাকে নিয়ে বাইক নিয়ে যাচ্ছিল যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কার কখন কোথায় মৃত্যু আসবে কেউ বলতে পারবে না আপনি বলুন আজকে আপনি এখানে গজল শুনছেন আচ্ছা যদুপতি মণ্ডল এবং উৎপল মণ্ডল উৎপল মুনিয়ান উত্তম মুনিয়ান আমার ছোট্ট ভাই তারা স্নেহের ভাই ফিরে নিয়ে যাবে ফিরে আসিবে একদিন আজরাইল থাকবো না দরজাতে খিল দেহ থেকে প্রাণ ফিরে নিয়ে যাবে ফিরে নিয়ে যাবে ফিরে প্রাণ কেড়ে নিয়ে যাবে ফিরে নিয়ে যাবে ফিরে কোথায় হবে আমার মায়ের কি মহার ঘরে চলে
থেকে পর্দা নষ্ট হয়ে যায়। আত্মীয় স্বজন সবাই মিলে কেউ আপেল, কেউ আঙুর, কেউ বেদানা রস গালে দেয়, কিন্তু সেই মানুষটি চিৎকার করে বলতে থাকে, আমার ঘাড়ের শিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদা, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে। সুন্দর নাও মায়ের মতো। ঠিক আছে, চলুন। জানেন আমাদের মা হচ্ছে সবচেয়ে দামি জিনিস। আমরা মাকে অনেকেই সম্মান দিই না, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে এই ধরার বুকে এনেছেন, সেই মাকে যদি আপনি ফেলে রেখে আপনি হজেও যান, আপনার হজ কবুল হবে না। কারণ মাকে আগে ইজ্জত করতে হবে, মাকে ভালোবাসতে হবে। আপনারা জানেন বাংলাদেশের বহু পপুলার কালাম, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও মায়ের মতো। হ্যালো হ্যালো, हरा जाओगे, हरा गुम्बदे जो देखोगे, हरा गुम्बदे जो देखोगे, जमाना भूल जाओगे, अगर दरबार जाओगे। মানুষ করে বড় করে তোলে, আর সেই সন্তান আমরা মা জননীকে অনেকে আছে ভাত দেয় না। তা যাই হোক, মা কত মূল্যবান কবি ছন্দের মাঝে লিখছে, দেখো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, সবার সেরা অনন্তকাল বিরতা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের রচল ফিরানা কি শোনে সবচেয়ে দামে, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। এই কালামটি আমরা হাওড়া জেলার বাগনানে প্রোগ্রাম করেছি। সেখানে কে যখন আসছি, কিছু ছেলেরা বলছে ভাই এই গজলটা গাওয়া হয়নি। আমি বলি ভাই কেমন করে গাইতে হবে? সেখানকার যুবক ছেলেরা আনোয়ারা বিবি, রফিকুল এবং আনোয়ারা বিবি দুজনকে 30 টাকা দিয়েছে, মানে একটা 10 টাকা হাফ হাফ করতে হবে ছেলে, না আমাকে নিতে হবে, নাই তো? এই 10 টাকার 30 টাকা দিয়ে যেটা ভাগ কি করে করবো? 10 টাকাটা হাফ করে ছেড়ে নিতে হবে, আর নয় আমাকে নিয়ে নিতে হবে। যাই হোক, এই 30 টাকা 20 টাকা রেজিনা। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার শালীর মতো। তবে যাই হোক, এরকম ঠিক নয়। মাকে যে না সম্মান করবে, শুনে রাখুন আল্লাহ পাকও তাদেরকে সম্মান। উনি গজল লাইনে আসেনি কেন জানি না, আমার খুব ভালো লাগে। আরো 2 ভাই গাইছিলেন, তারাও সুন্দর সুন্দর গাইছিলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আসছেন ইমাদউদ্দিন। হ্যালো হ্যালো, আরে একটু আওয়াজ দিতে হবে তো নাকি? না লজ্জা লাগছে? একটু সকলে মিলে একটু গাইতে হবে, আল্লাহ আল্লাহ একটু গা হবে তো নাকি? আমার ভাইদের সকলকে বলছি, একটু সবাই মিলে গা হবে আল্লাহ আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, কি একটু আল্লাহ আল্লাহ আওয়াজ হবে তো নাকি? সবাই মিলে না, আওয়াজ না দিলে কিন্তু আমি নিচে চলে যাব। সবার থেকে আওয়াজ নেব, ঠিক আছে? একটু আওয়াজ দিতে হবে। চলো। कहते हैं बोलो मेरे रहा अल्लाह हो अल्लाह, कहते हैं बोलो मेरे रहा अल्लाह हो अल्लाह, कहते हैं बोलो मेरे रहा
সবাই মিলে একটু বলতে হবে তো, জোর করে আমাকে সবাই মিলে নারায়ে তাকবীর, জোর করে সবাই মিলে নারায়ে তাকবীর। कहते गए फूलों की अल्लाह अल्लाह, कहते गए फूलों की अल्लाह अल्लाह, अशकार के लफ्जों ने सुना अल्लाह 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 अल्लाह, सबाई अल्लाह 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 वो सूरा है रगमान, सूरा है रगमान, वो सूरा है यासे के वो सूरा है रगमान, सूरा है रगमान, वो सूरा है यासे के वो सूरा है रगमान, वो सूरा है यासे के वो सूरा है रगमान। जा चाहो तुम्हें ता करते पारो अल्लाह जोर करे सबाई मिले तकबीर हो तो नाराए ताकबीर, और जोर करे सबाई मिले नाराए ताकबीर। सात आसमान और जमीনের मालिक अल्लाह 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 अल्लाह, सात आसमान और जमीনের मालिक अल्लाह 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 अल्लाह, आकाश भरा ওই তারার मालिक अल्लाह अल्लाह, आकाश भरा ওই তারার मालिक अल्लाह अल्लाह, आकाश भरा ওই তারার मालिक अल्लाह अल्लाह। যা চাও তুমি তা করতে পারো अल्लाह 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 अल्लाह, সবাই अल्लाह 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 अल्लाह, कहते हैं फूलों की रिदा अल्लाह 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 अल्लाह, कहते हैं फूलों की रिदा अल्लाह अल्लाह, कहते हैं फूलों की रिदा अल्लाह अल्लाह, कहते हैं फूलों की रिदा अल्लाह अल्लाह, अशकार के लफ्जों की सुना अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह। एक बार जोर करे হবে না নারায়ে তাকবীর, আর জোর করে সবাই মিলে হবে নারায়ে তাকবীর। ভালো লাগছে না গজল? হ্যাঁ, একটু আওয়াজ দিতে হবে। একটু গজল শুনতে গেলে একটু আওয়াজ দিতে হবে, আর একটু শিল্পীদেরকে একটু আওয়াজ না দিলে গজল বলতে ভালো লাগে না। একটু আওয়াজ দিতে হবে নাকি? না গজল যদি না ভালো লাগে, যদি বলতে পারো তাহলে একটু ওয়াজ করে বাড়ি চলে যাও। কালকের এখানে ওয়াজ হয়েছে তাই তো, কারিমুল্লাহ এসেছিল তো, যাই হোক একটু জয়লান আবেদনকে নিয়ে আসলে ভালো হবে। একটু জয়লান আবেদনের ওয়াজ করে দেবো নাকি? লাকুম ইনকুম তুমতালামু, যদি তুমি জানতে এটাই তোমার সবচেয়ে বড় ভুল, তুমি ছেড়ে নামাজের কাজে চলে যেতে, আর আজান যখন হবে ওদের পাল্লাই পড়ে থাকতে না।
কোরআন নাকাল করছেন ফাসআউ ইলা যিকিরিল্লাহ, সব ছেড়ে আমার ঘরে চলে এসো, মাঠেতে থাকবে না। মসজিদে বলছে হাইয়া আলাস সালাহ, আর মুরব্বি মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাপজি তুই একটু তাড়াতাড়ি সালাহ, আরে আজান হবে তবে যাব, তা না হলে যাব না। আর ছুটে গিয়ে ফাঁস কাতার ধরতে গিয়ে ওই জুতো মেম্বারে উঠে যাবে, আমি যেতে পারবো না। কি গো বাবাজিরা, মানে এমন উজু করে ঢুকছে, ঘড়ির টাইম দেখে মসজিদে যাচ্ছে, আজান শুনে যাচ্ছে না, এমন উজু করে ছুটে ঢুকছে, নোকের ডগে লেগে ছুতো ফাঁস কাতার চোখে। লোক বলছে জুতো এলো, লোক কোথায়? বলছে মাল বাইরে আস। বলছে তাহলে কেমন নামাজি আমার শোনাচ্ছেন ভাইরা, তোমরা এরকম নামাজি নয় তো? মাথায় টুপি দিয়ে চুপচাপ বসে রয়েছো, একটু আওয়াজ দিতে বলছি, একটু আওয়াজ দিতে পারে না? একটু আল্লাহ আল্লাহ বললে কি ঘন হবে নাকি? হ্যাঁ, একটু আল্লাহর নাম নিলে নাকি হবে? একটু সকল মিলে একবার জোর করে তাকবীর হবে, নারায়ে তাকবীর। জোর করে সবাই মিলে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো এইটা কার কাছে জানা আছে একবার হাত তুলে বলো দেখি। কার কাছে জানা আছে বলো, হাত তোলো। মনেতে তোমার নাম নাম লিখে যাই, কার কার নাম লেখা আছে বলো। আর এখানকার ছেলেরা পেয়েই প্রেম টেম করো নাকি তোমরা? স্বপ্নেতে হলেও দেখা দাও না, মনেতে তোমারে নাম লিখে যায়। স্বপ্নেতে হলেও দেখা দাও না, মদিনা বালা দাও না দেখা, মদিনা বালা দাও না দেখা। তোমার বিরহ জ্বালা সহে না, দাও না দেখা। ও গো মদিনা বালা দাও না দেখা, ও গো কামলি বালা দাও না দেখা, ও গো মদিনা বালা দাও না দেখা, ও গো কামলি বালা। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নেতে হলেও দেখা দাও না, মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নেতে হলেও দেখা দাও না। মদিনা বালা দাও না দেখা, মদিনা বালা দাও না দেখা। তোমার বিরহ জ্বালা সহে না, দাও না দেখা। ও গো মদিনা বালা দাও না দেখা, ও গো কামলি বালা দাও না দেখা, ও গো মদিনা বালা দাও না দেখা, দাও না দেখা। ও গো মদিনা বালা দাও না দেখা, ও গো কামলি বালা দাও না দেখা, ও গো মদিনা বালা দাও না দেখা, ও গো কামলি বালা। মনেতে তোমারে নাম লিখে যায়, হলেও দেখা দাও না, মদিনা বালা দাও না দেখা, মদিনা বালা দাও না দেখা। তোমার বিরহ জ্বালা আর সহে না, দাও না দেখা। ও গো মদিনা বালা দাও না দেখা, ও গো কামলি বালা দাও না দেখা, ও গো মদিনা বালা দাও না দেখা, ও গো কামলি বালা দাও না দেখা, ও গো মদিনা বালা দাও না দেখা, ও গো কামলি বালা। জোর করে হোক নারায়ে তাকবীর। এই গজল ভালো লাগছে না নাকি? শুধু মোবাইল নিয়ে বসে বসে ভিডিও করলেই হবে? হ্যাঁ, একটু সবাই মিলে তাকবীর দেবে, নারায়ে তাকবীর। শুনলেন ইমাদউদ্দিনের কণ্ঠে কয়েকটি কালাম। এবার আপনাদের সামনে এবারে যেহেতু এই মাহফিলে এসেছি, তো আমি সেই বিষয়ে খুশির জয়গান ক্ষেত্র মোহনপুরের গ্রামবাসী বড়ই ভাগ্যবান। শোনো মুসলমান খুশির জয়গান ক্ষেত্র মোহনপুরের গ্রামবাসী বড়ই ভাগ্যবান। ক্ষেত্র মোহনপুরের বাসী বড়ই ভাগ্যবান। ক্ষেত্র মোহনপুরের গ্রাম
গ্রামবাসী বড়ই ভাগ্যবান, যাদের দ্বারাই হইল কায়েসী বড়ই ভাগ্যবান, ক্ষেত্র মোহনপুরের গ্রামবাসী বড়ই ভাগ্যবান। এই মজমাটা হলো জান্নাতের মজমা, এই মজলিসটা হলো জান্নাতের একটি বাগান। তো সেই বাগানে আসলে কি হয়ে যায় কবি সেই বিষয়ে বলছেন, শুনুন। এই মেহফিলেতে এসেছে যারা আজ এই মেহফিলেতে তারা বড়ই ভাগ্যবান। শোনো মুসলমান খুশির জয়গান, ক্ষেত্র মোহনপুরের গ্রামবাসী বড়ই ভাগ্যবান, ক্ষেত্র মোহনপুরের গ্রামবাসী বড়ই ভাগ্যবান। ভাইদের হয় না তুলনা, আদরে আপায়ন আমি ভুলতে পারবো না। এই গ্রামের যুবক ভাইদের হয় না তুলনা, আদরে আপায়ন আমরা ভুলতে পারবো না। এই মাহফিলেরই কমিটি ভাইদের হয় না তুলনা, আদরে আপায়ন আমরা ভুলতে পারবো না। ভাই এখানে তো সকলের নাম উল্লেখ করা সম্ভব নয়, তাই আমার সঙ্গে যিনি কন্ট্যাক্ট করেছিলেন এমডি বাহালুদ্দিন, ওনার এই গ্রামের যুবক ভাইদের হয় না তুলনা, আদরে আপায়ন আমরা ভুলতে পারবো না। এই গ্রামের যুবক ভাইদের হয় না তুলনা, আদরে আপায়ন আমরা ভুলতে পারবো না। এমডি বাহালুদ্দিন ভাই, এমডি বাহালুদ্দিন ভাইয়ের পরিচালনা, এমডি বাহালুদ্দিন ভাইয়ের পরিচালনা, এই মাহফিল কমিটির পরিচালনা খোদা কবুল করো না। এই গ্রামের মুসলমানদের হয় না তুলনা, এই গ্রামের গ্রামবাসীদের হয় না তুলনা। শোনো মুসলমান খুশির জয়গান, শোনো মুসলমান খুশির জয়গান, ক্ষেত্র মোহনপুরের গ্রামবাসী বড়ই ভাগ্যবান, ক্ষেত্র মোহনপুরের গ্রামবাসী বড়ই ভাগ্যবান। यानी रेजिना परवीन, चलिए सुनते हैं रेजिना परवीन की मीठी मीठी आवाज में बेहतरीन एक शानदार कलाम। তো এতক্ষণ শুনলেন ভাইজানের কণ্ঠ থেকে সুন্দর একটি কলাম। এবারে যে গজলটি পরিবেশন করব, আমার শ্রুতি রবের কৃপায় মোরা পেলাম শ্রেষ্ঠ খাজানা, এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আধারে জগৎ পড়তে আলো এলেন সাহে মদিনা, মহান রবের কৃপায় মোরা পেলাম শ্রেষ্ঠ খাজানা, মহান রবের কৃপায় মোরা পেলাম শ্রেষ্ঠ খাজানা, এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারপর কি সুন্দর কথাই কবি ছন্দের মাধ্যমে আরতি লিখছেন, শুনুন। মরুর বুকে ফুটল যেতাই গুল বাগিচার সেরা ফুল, খুশবু ছড়াই বিশ্ব জাহান নেই কেহ তার সমতল, খুশবু ছড়াই বিশ্ব জাহান নেই কেহ তার সমতল। তিনি
সালাম তোমার প্রেমেতে মশগুল দিলের কাবাই রেখেছি তাই তোমার সোনা মুখানা তুমি হলেন প্রাণের রাসূল তুমি যে দিলের আয়না তুমি হলেন প্রাণের রাসূল তুমি যে দিলের আয়না এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আধার জগৎ করিতে আলো এলেন শাহে মদিনা মোহন রবে কৃপায় মোরা পেলাম শ্রেষ্ঠ খাজানা মোহন রবে কৃপায় মোরা পেলাম শ্রেষ্ঠ তাই ও জ্বালা মুমিন চারা পড়ল তারা তোমার প্রেমের মালা মুমিন যারা পড়ল তারা তোমার প্রেমের মালা মুজলম মরনে পেরেতে শয়ত যে জুলুম জ্বালা তুমি আশাই শান্তি পেল হলো যে সুখের পালা তুমি আশাই শান্তি পেল হলো যে সুখের পালা মনিরুজ্জামান হয় পেরেশান তাহার দিলের তামান্না নবী পেলে আল্লাহ মেলে আর তো কিছু চাই না নবী পেলে আল্লাহ মেলে আর তো কিছু চাই না এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আধার জগৎ করিতে আলো এলেন শাহে মদিনা মোহন রবে কৃপায় মোরা পেলাম শ্রেষ্ঠ খাজানা মোহন রবে কৃপায় মোরা পেলাম শ্রেষ্ঠ খাজানা এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনলেন একটি গজল পরিবেশন করব আশা করছি আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন নূরের দোলায় এলো ধরায় ইবিনে আদা নূরের দোলায় এলো ধরায় ইবিনে আদা সৃষ্টি কুলে সেরা যে সৃষ্টি কুলে সেরা যে নূরে মুজাসাম নূরের দোলায় এলো ধরায় ইবিনে আদা যাহার নামেতে মিষ্টি ছোঁয়া মানতে খুশিটা চারি সারাই চাঁদে দু ভাগ হয় হুকুমের রহমান যাহার পথে চলে সবাই যাহার পথে চলে সবাই সফল হবে কাম নূরের দোলায় এলো ধরায় ইবিনে আদা যাহারা আদর্শ মনের মাঝে সকালে সাজে জাগে হৃদয় মাঝে আছেন মোরে হৃদয় মাঝে আছেন মোরে সকল অন্যরা নূরের দোলায় এলো ধরায় ইবিনে আদা সৃষ্টি কুলে সেরা যে রে সৃষ্টি কুলে সেরা যে রে নূরে মুজাসাম নূরের দোলায় এলো ধরায় ইবিনে আদা তারপরে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন শুনুন যাহার
শুভ শাম মুনিরু জামান তাহার নাম জপে শুভ শাম নূরের দৌল এলো ধরায় ইবনিয়াদম সৃষ্টি কুল সেরা জেরে সৃষ্টি কুল সেরা জেরে নূরে মুজাসাম নূরের দৌলাই এলো ধরায় ইবনিয়াদম। তারপরে আজমিরা বুজানের কণ্ঠে থেকে গজল শুনবেন, সুন্দর সুন্দর গালাম। তো আজমিরা বুজানের গজল শুনে আমি কিন্তু বড় হয়েছি, তো বিভিন্ন জায়গাতে যাই গিয়ে একই সঙ্গে অনুষ্ঠান করি। তো আজকের এখানে এসে অনেকদিন পরে দেখা হলো, সত্যি খুবই ভালো লাগছে। আর বুজান সুন্দর সুন্দর গজলও আপনাদের সম্মুখে পরিবেশন করছে এবং দুলাভাই যা সুন্দর সুন্দর কথা বলছে, যাহা জন্ম জন্মান্তরে ভুলিবার মতো নাই। আর ওনার কথাগুলো সত্যি খুবই মানে হৃদয় ছুঁয়ে যায় এবং যারা কষ্টে থাকলেও হেসেই ফেলবে। তো শুনতে থাকুন পরবর্তী শিল্পীর কণ্ঠ থেকে। ধন্যবাদ ছোট্ট বোন রেজিনা পারভিনকে। এবারে আমাদের কমিটি ভাইদের কিছু ফরমাইশি গজল আছে আজমিরা পারভিনের। যেমন দেখবেন এখন বর্তমান জামানাতে শাশুড়ি আর বৌমায় ঝগড়া লেগেই আছে প্রত্যেক সংসারে। কারণ শাশুড়ি ভাবে এই সংসার আমি হাল ধরেছি, আমি আজকে নেতা, আর বৌমা ভাবে আমার স্বামী রোজগার করে, আমি নেতা। এই নেতায় নেতায় ঝগড়া হয়। তাই একজন বুড়ি যখন শাশুড়ি বয়স হয়ে যায় তখন বৌমা নাম রাখে বুড়ি, আর বুড়ি যখন হয়ে যায় সেই শাশুড়ি আর বৌমা সব সময় ঝগড়া লাগে। সেই সম্পর্কে একটি কালাম আপনাদের সামনে গাইছে আজমিরা পারভিন, ধীরে স্থির ভাবে শুনুন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, আমার মা বোনেরা যারা দাঁড়িয়ে আছে আশা করি বসবেন। আপনারা চলে গেলেন অনুষ্ঠানেও আমাদের সত্যি ভালো লাগবে না। এবং আমি 2025 নিত্য নতুন কালাম পরিবেশন করব। আপনাদের ফারমাইশে কালাম আমার ভাইরা বলেছে পায়ে পড়ি বৌমা। আর 2025-এ আমি একটা আপনাদের কাছে প্রশ্ন করছি যে সব থেকে সুন্দর রমণী আমরা জানি মা ফাতেমাতুজ জোহরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আর বাপ আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, কিন্তু মা হাওয়া আর বাপ আদম আলাইহিস সালাম থেকে সব থেকে আরো সুন্দর রমণী কে ছিলেন? এটা কি যদি উত্তর দিতে পারেন আমার তরফ থেকে কিন্তু প্রাইজ আছে। মা হাওয়া আর বাপ আদম আলাইহিস সালামের আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কোন রমণীকে রেখেছিলেন? সেই কালাম নিত্য নতুন কালাম আপনাদের সামনে পরিবেশন করব, ঘটনামূলক কালাম। আশা করি সকলে বসবেন এবং আমরা এখানে যারাই আছি সকলে এক এক করে আমরা গজল পরিবেশন করব। আপনারা আসলে সত্যি ভালো লাগবে না, তা যাই বা হোক সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি। মনোযোগ সহকারে শুনতে হবে, লিখছি দেখো। পাই পড়িবা মাগো আমাকে মিরানা, পাই পড়িবা মাগো আমাকে মিরানা, পাই পড়িবা মাগো আমাকে মিরানা, বুড়ি মায়ের উপরে বুড়ি মায়ের উপরে জুলুম তুমি দেখো।
তোর কান্না বাপ সইতে যে পারি না, তোর কান্না বাপ সইতে যে পারি না, বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না, পাই পড়িব মাগো আমাকে মেরো না, পাই পড়িব মাগো আমাকে মেরো না। বাড়িতে এসে সন্তান তার স্ত্রীকে বলছে, আমার বিবি শোনো, আমার মা মায়ের জন্য কোরআন পড়ে তুমি দাও না, বউ বলে আগে তুমি খেয়ে নাও না, মায়ের জন্য কোরআন আমি পড়ে দেব ভেব না, বইয়ের কথা বইয়ের কথা শুনে স্বামী খেতে বসে দেখো না, খেতে গিয়ে দেখি ভাতে রক্তে নিশানা, খেতে গিয়ে দেখি ভাতে রক্তে নিশানা, বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না, পাই পড়িব মাগো আমাকে মেরো না, পাই পড়িব মাগো আমাকে মেরো না। যখন সেই সন্তান ভাত খেতে বসলেন, ভাতে খেতে খেতে দেখছে রক্তের নিশানা, তখন তার মনে সন্দেহ এসে গেল যে নিশ্চয়ই আমার মা জননীকে দুনিয়ার মধ্যে আমার বউ হয়তো খুন করে দিয়েছে। তারপরে সেই সন্তান সেই বউটার কি করছে কবি বলছে, দেখো রক্ত দেখে ছেলে হতাশা হয়ে যায়, রক্ত দেখে ছেলে হতাশা হয়ে যায়, মরা মায়ের মুখখানি থালাতে দেখতে পাই, মরা মায়ের মুখখানি থালাতে দেখতে পাই, ছেলের মনে তখন সন্দেহ এসে যায়, বউকে ডেকে বলে আমার কাছে আয়, বউকে ডেকে বলে আমার কাছে আয়, মা আমার কেমন করে মারা গেল বলো না, বউ বলে কথার জবাব দিতে পারবো না, বউ বলে কথার জবাব দিতে পারবো না, বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না, পাই পড়িব মাগো আমাকে মেরো না। ওই নতুন গান দাও না, আদম নবী বলো শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম, পাই পড়ি বৌমা গো আমাকে মেরো না। এবারে আপনাদের সামনে আরেকটি নিত্য নতুন কালাম আপনাদের সামনে পেশ করছে আজমিরা পারভিন, তারপর পরবর্তী শিল্পী আপনাদের সামনে সুন্দর সুন্দর কালাম শোনাবেন ইনশাআল্লাহ। আসছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী, গজল জগতের রানী, আমার আপনার মন চাহানি वाली कलाकारी यानी वेस्ट बंगाल फेमस सिंगर আজমিরা পারভিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন মা হাওয়া আর আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরছিলেন, তো দেখছেন একটা রমণী চেয়ারের উপর বসে আছে। তা আদম নবী পাক তিনি বললেন যে তোমার মতো মা হাওয়ার মতো সুন্দরী রমণী দুনিয়ার মধ্যে আর কেউ নাই। তখন জিবরিল আমিন বললেন, না, মা হাওয়ার থেকে সুন্দর রমণী বলেন আরেকজন আছে, তার নাম কি? সেই ঘটনা আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনে একদম নিত্য নতুন কালাম কবি বলছে, দেখো আদম নবী বলে বিবি হাওয়া শোনো না, আদম নবী বলে বিবি হাওয়া শোনো না, তোমার মতো অপরূপ নারী আর কেউ তো হবে না, তুমি হাসিলে ঝরে ঝরলা ওঠে রূপের বরলা, তোমার মতো অপরূপ নারী আর কেউ তো হবে না,
আলামিন থাকতে পারলেন না। জিবরিলকে বললে, জিবরিল যাও তুমি গিয়ে বলে দাও যে এর থেকে সুন্দর রমণী আরো একজন আছে, তিনি কে? কবি বলছে দেখুন, আদম আলাইহিস সালামকে বললেন যে আপনার রমণীর থেকে আরো একটি সুন্দর রমণী আছে। তো সেই সময় বাপ আদম আলাইহিস সালাম বললেন সেই রমণীকে আমি তাকে দেখতে চাই, জান্নাতের মধ্যে চেয়ারের উপরে বসে আছে সেই রমণীকে আমি তাকে দেখতে চাই। জিবরিলকে যখন বললেন, জিবরিল আমিন বাপ আদম আলাইহিস সালাম আর মা হাওয়া বিবিকে সেই রমণীকে দেখালেন, সেই রমণীকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আদম জি দেখি তারপরে চোখে এক সুন্দর রমণী আছে চেয়ারে বসে, আদম জি দেখি তারপরে চোখে এক সুন্দর রমণী আছে চেয়ারে বসে, সেই রমণীকে দেখে বলে আদম, সেই রমণীকে দেখে আদম বলে হাওয়ার থেকে সুন্দর কে আছে, হাওয়ার থেকে দ্বিগুণ রূপসী করে না আর কে আছে জগতে, আর শাইনা শাইনা আর শাইনা 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 জিবরিল শাইনা, আদম নবী বলে বিবি হাওয়া শোনো না, তোমার মতো আপন রূপ নারী আর কেউ তো হবে না। আদম নবী বললেন এই সুন্দর রমণীটাকে, তখন জিবরিল আমিন বলেন এই সুন্দর রমণী হলেন শেষ জামানার নবী যিনি হবেন তার বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। কিন্তু আমার রাসূল সেই সময় দুনিয়ার মধ্যে আসেনি। আদম নবী এবং বিবি হাওয়া তারা জান্নাতের মধ্যে দেখলেন মা ফাতেমাতুজ জোহরা জান্নাতের রানী হয়ে বসে আছেন, কিন্তু তারা তখন দুনিয়ার মধ্যে আসেননি। জিবরিল আমিন আদম আলাইহিস সালামকে আরো কি বলছে, কবি বলছে দেখুন, শোনো হাওয়া আদম এর পরিচয় প্রথম, এর নাম যে হবে মা ফাতেমা, শোনো হাওয়া আদম এর পরিচয় প্রথম, এর নাম যে হবে মা ফাতেমা, জান্নাতের রানী হবে
কেমন ভাবে এখানে বসে আছে। জিবরিল আমিন বললেন যে দুনিয়ার মধ্যে যখন দুনিয়া সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এনাদেরকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টির প্রথম আর জন্মের শেষ এনারাই সব থেকে আগে যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তখন বলে আদম ওর সৃষ্টির ওই প্রথম এর জন্ম হলো কবে বলো না। আদম নবী বলছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সৃষ্টি করলেন, কিন্তু আমার সৃষ্টির আগে এনারা কেমন সৃষ্টি হলেন। জিবরিল আমিন বলছে শোনো, তখন বলে আদম ওর সৃষ্টির ওই প্রথম এর জন্ম হলো কবে বলো না। জিবরিল বলে শোনো আখিরি জামানার, জিবরিল আমিন বলে আখিরি জামানার নবীর কন্যা হবে ও গো মা ফাতেমা। হবে না হবে না হবে না হবে না এর সমান হবে না। আদম নবী বলে বিবি শোনো না, তোমার মতো অপরূপ নারী আর কেউ তো হবে না। শেষ চন্দ্রে কবির মনের রাজ্যে কবি লিখছে দেখো, এক দুনিয়া হবে কত নারী আসিবে ফাতেমার মতো আর কেউ তো হবে না। এক দুনিয়া হবে কত নারী আসিবে ফাতেমার মতো আর কেউ তো হবে না। রহমাতুল্লাহ বলে রহমাতুল্লাহ বলে যিনি নানা জ্ঞানী গুণী রূপবতী হবে মা ফাতেমা। আদম নবী বলে বিবি শোনো না, তোমার মতো অপরূপ নারী আর কেউ তো হবে না। তুমি হাসিলে ঝরে ঝরে না ওঠির ফিরবর না, তোমার মতো অপরূপ নারী আর কেউ তো হবে না। কেউ হবে না হবে না হবে না হবে না হবে না। আদম নবী বলে বিবি শোনো না, তোমার মতো অপরূপ নারী আর কেউ তো হবে না। শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম। এবার আপনাদের সামনে আসছেন যিনি পশ্চিম বাংলা নয়, এই আপনাদের দক্ষিণ 24 পরগনার একজন অন্যতম গজল শিল্পী, আমার অনেক স্নেহ লোক, যিনি অনেকদিন থেকে আমার সাথে পরিচয়, সেই বাহারুলদা আপনাদের সামনে একটি সুন্দর গজল পরিবেশন করছে। আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন, আশা করি ভালো লাগবে। এখন আপনাদের সামনে গজল পরিবেশন করছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী হাফেজ বাহারুল ইসলাম। তো ভাই সকল, যে গজল আমি পরিবেশন করব আমার কিছু ভাইদের ফরমাইশি গজল। সে ভাইরা বর্তমান কেরালা থেকে ফরমাইশি করেছেন, তো তাদেরকে শোনানোর জন্য সেই গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করব। যে সন্তান তার মায়ের মনে দেবে না, সে সন্তান কখনো জান্নাতে যাবে না। যে সন্তান তার মায়ের মনে দেবে না, সে সন্তান কখনো জান্নাতে যাবে না। গর্ভধারিণী আমাদের
তার মায়ের মনে দেয় বেদনা, সে সন্তান কখনো জান্নাতে যাবে না। যে সন্তান তার মায়ের মনে দেয় বেদনা, সে সন্তান কখনো জান্নাতে যাবে না। গর্ভধারিণী ও মা জননী, সর্বসেরা পারের তরণী, নিজে ভেসে যায় সন্তানকে বাঁচিয়ে নেয়, বল জীবনে আশা করিনি। গর্ভধারিণী ও মা জননী, সর্বশেষ দুনিয়ায় মধু হেরে যায়, আগুন সরে যায়, মায়ের দুধ ছাড়া কিছু নেই দুনিয়ায়। যে ফুলের রসেতে ফলের রসেতে, যে ফুলের রসেতে ফলের রসেতে, মায়ের দুধের মতন স্বাদ কোনো জিনিস হবে না। যে সন্তান তার মায়ের মনে দেয় বেদনা, সে সন্তান কখনো জান্নাতে যাবে না। যে সন্তান তার মায়ের মনে দেয় বেদনা, সে সন্তান কখনো জান্নাতে যাবে না। আমাদের এই গ্রামেরই ছেলে, আমার ভাই হাফিজ বাহালউদ্দিন, তিনি তিনার মূল্যবান মাকে নিয়ে একটি নাতিয়া কালাম শোনালেন। সেই কালাম শুনে, সেই নাতিয়া কালাম শুনে যিনারা ওনাকে এই উপহারটি দিচ্ছেন, সমস্ত ছেলেরা আমাদের কেরালায় আছে, তেনারা লাইভের মাধ্যমে দেখে যে উপহারটি দিচ্ছেন, যারা যারা শেখ মুজাফফর, শেখ নজরুল, শেখ হোসেন, শেখ শাহরুখ, নান্টু শেখ এবং আমার সুশীতল রঞ্জিত ভাই, শেখ সোনু, শেখ শরীফুল, ওনারা সবাই মিলে 150 টাকা উপহার দিচ্ছেন। আমার আলিম ভাই এই জলসা কমিটির একজন সদস্য, উনি একটা চকোভার দিয়ে 30 টাকা দাম ওনাকে উপহার দিচ্ছেন। ঠিক আছে, খুব সুন্দর। তো এখন আপনাদের সামনে গজল পরিবেশন করবেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী রেজিনা পারভিন। চলুন রেজিনা পারভিনের কণ্ঠে সুন্দর সুন্দর কিছু কালাম আমরা শুনি। তোর বাপের জিনিস তুই খা একদম। তো এই সাউন্ডটা নাকি এটা ছোট।
ভাইজানের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল শুনলেন। এবারে যে গজলটি পরিবেশন করব একটি ঘটনামূলক কালাম। আমার শ্রদ্ধেয় কবি মনিরুজ্জামান সাহেব শায়রিতে মূল্যবান ভাষায় তিনি তারা ছন্দের মাধ্যমে কি মিসাল দিচ্ছেন শুনুন। আমরা সাধারণত এখানে অনেক মা বোনেরা আছে, ঈদেতে যদি কম টাকার জামা কাপড় দেয় তারা সেই জামা কাপড় নেয়নি, ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আমার দয় রসুলের বেটি এতটাই যে আদর্শ ছিল, 70 তারিখ কাপড় টানা ছেঁড়া ছিল, তারপরেও তার কোনো অভিযোগ ছিল না। এবং তিনি অসুস্থ হয়েছিলেন, নবীজি দেখার জন্য কুরাইশ সর্দারকে একজনকে সঙ্গে নিয়ে গেছিল, গিয়ে দরজায় টোকা দিচ্ছে, বলছে মা আমি কি আসতে পারবো? কিন্তু তানার মেয়ের গায়ে জামা মানে কাপড় ছেঁড়া ছিল বলে বলছে আব্বাজি গো আমি আপনাদের সম্মুখে যেতে পারবো না, আমার কাপড় ছেঁড়া আছে। কিন্তু আমরা সাধারণত দেখি মেয়েদের আব্বা কোথাও যদি যায়, অনেকদিন পরে যদি বাড়ি আসে বা মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে যদি আব্বাজিরা যায়, যেখানে যে প্রান্তে থাকে ছুটে দৌড়ে এসে সামনে এসে দাঁড়ায়। কিন্তু আমার দয় রসুলের বেটি কতটাই যে অসুস্থ ছিল তাও তিনি তাদের সম্মুখে উপস্থিত হননি। কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। মা পতে মরে ঘটনা, ওরে মা পতে মরে ঘটনা, শুননে সর্বজনা, সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গনা, সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গনা, ওরে মা পতে মরে ঘটনা, শুনুনে সর্বজনা, সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গনা। তারপরে কি সুন্দর কথাই কবি লিখছেন শুনুন। নবীর নন্দেনে জান্নাতে রানে অসুস্থ হয়েছিলে, প্রিয় বেটির খবর শোনে নবীজি দেখতে গেলে, কুরাইশ সর্দার এক সাহাবী সঙ্গেতে তিনি নেলেন, ইমরান বিনে হুসাইন নামে নবীজির সঙ্গে গেলেন, ওরে দুজনে গেল বেটির বাড়ে দেখিবার বাসনা, সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গনা, সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গনা, ওরে মা পতে মরে ঘটনা, শুনুনে সর্বজনা, সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গনা। তো নবীজি দরজায় গিয়ে টোকা মারছে আর কেমন করে বলছে মা আমি কি ঘরে আসতে পারবো। তারপরে তানার মেয়ে কি বলছেন শুনুন। দরজায় দাঁড়িয়ে টোকা দিয়ে নবীজি বেটির বলিল, সঙ্গে আছে একই সাহাবে আসতে পারব কি বলা, ভিতরে থেকে আওয়াজ আসে দাঁড়ানা বাবা হিরে, পর্দা করার মতো কাপড় নাই, চেহারা ঢাকব কি করে, ওরে দয়ার নবী খুলে দিলা, ওরে দয়ার নবী খুলে দিলা নিজের চাদর খানা, এটা দিয়ে মাগো তোমার শরীরটা ঢাকনা, এটা দিয়ে মাগো তোমার শরীরটা ঢাকনা। তো নবীজির বেটি যখন বললো আব্বাজি গো আমার কাপড় ছেঁড়া বা পর্দা করার মতো কাপড় নেই, তোমাদের সম্মুখে যেতে পারবো না, দয়ার নবী তখন নিজের কাপড় চাদর খুলে দিল। তারপরে সেই চাদরটি পরে কেমন করে তানার মেয়ে তাদের সম্মুখে উপস্থিত হচ্ছেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। নবীর কন্যা মা ফাতেমা চাদরটি নিলেন পরে, তারপরে দুজনকে টেনে ডেকেন ঘর
কেমন করে মেহমানদারি করে এক দানানে ঘরে খানা কেমন করে মেহমানদারি করে এক দানানে ঘরে খানা ওরে মা পথে মরে ঘটনা শুনুনি সর্বজনা সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গানা সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গানা। তো নবীজি যখন তার বেটিকে প্রশ্ন করছে বা বলছে মা তোমরা কেমন আছো, নবীজির বেটি বলছে আপাজি গো তোমার দুই নাতি আদরের হাসান হোসেন কয়েকদিন হচ্ছে খায়নি। দুঃখের কথা নবীজিকে যখন বললো তারা কয়েকদিন হচ্ছে খায়নি, কিন্তু নবীজি 3 দিন হতে খায়নি। সেই দুঃখের কথা বলতে বলতে তিনি মেয়েকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে। বাপ বেটি কেমন করে দাঁড়িয়ে কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই লিখছেন শুনুন। হুসেন হাসান খাইনে খানা ভুগায়াছে দুটি ভাই কয়দিন হলো ভুগাইয়াছে চুলোয় হাড়ি চড়ে নাই। নবীজি যখন প্রিয় বেটিকে ধরিল বুকে জড়িয়ে অঝর নয়নে কাঁদে দুজন বাপ বেটি দাঁড়িয়ে ওরে নবীজি বলে দিনে না দে ওরে নবীজি বলে দিনে না দে খাইনি গো মাখানা মুনি রুজামানে কলমের বয়ান ভুল হলে চাই মার জনা মুনে রুজামানে কলমের বয়ান ভুল হলে চাই মার জনা ওরে মা পথে মরে ঘটনা শুনুন সর্বজনা সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গানা সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গানা ওরে মা পথে মরে ঘটনা শুনুন সর্বজনা সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গানা সাত তালি পরে তো কাপড় দয়ার নবীর গানা। তো শুনলেন একটি ঘটনামূলক কালাম। এবারে যে গজলটি পরিবেশন করব এই গজল শুনে আমার দাদা সুদর্শন দাস তিনি রেজিনা পারভিনকে 100টি টাকা উপহার দিলেন। আপনারা সকলে দোয়া করবেন। আবার একটি সুন্দর কালাম শোনাচ্ছেন ছোট্ট বোন রেজিনা পারভিন। তো সত্যি এখানে এসে খুবই ভালো লাগছে। জাতি ধর্ম নির্বিশেষে সবাই একই সঙ্গে অনুষ্ঠান করছে এবং আমার যে কাকু টাকাটা দিল এখানে মুসলিম সমাজের লোকও আছে এবং হিন্দু সম্প্রদায়ের লোক আছে, কিন্তু আমরা যেহেতু ঘটনামূলক কালাম বলছি আপনারা বুঝতে পারছেন না। তো আপনার জন্য ছোট করে একটু আমরা যেহেতু বক্তারা গজল মানে ওয়াজ করে তাদের বক্তব্য স্থাপন করে বিভিন্ন ঘটনা, কিন্তু আমরা শিল্পীরা সেই গজলগুলি একদম সেম কথা কিন্তু আমরা সুরের মাধ্যমে প্রেজেন্ট করি। তো কাকুরা আশা করছি বুঝতে পারছে না, তো আমি কাকুদের জন্য ছোট ছোট করে টেলার দিচ্ছি, শুনতে থাকো। কেন বন্ধ হবে নামাজে নামাজ পড়লে নামাজ হারা জীবনিয়ে ঘুরে যাবে গে নামাজ হারা জীবনিয়ে ঘুরে যাবে গে আল্লাহ মাওলা মাওলা আল্লাহ মাওলা মাওলা কেন ভুলে মনে ভোলা জপলে নার তসবে মালা জীবন যাই চলে কেন বন্ধ বে নামাজে নামাজ পড়লে
নামাজ হারা জীবনে ঘুরে যাবে গে, নামাজ হারা জীবনে ঘুরে যাবে গে। মরার পরে কি হবে তোর ভাবলি না ওরে, আমল বিনে কেমন করে যাবি কবরে। মরার পরে কি হবে তোর ভাবলি না ওরে, আমল বিনে কেমন করে যাবি কবরে। মালা জীবন যাই চলে, কেন বন্ধ বেনামাজে নামাজি পড়নে, নামাজ হারা জীবনে ঘুরে যাবে গে। সর্বশেষ কথায় কবির মনের আরজি জামানা ফারিয়ে শুনবেন। বলে তাই মনের জামার নামাজি পড়ো না, কবরেতে কোনো জোর তোমার চলবে না। বলে তাই মনের জামার নামাজি পড়ো না, কবরেতে কোনো জোর তোমার চলবে না। মালা জীবন যাই চলে, কেন বন্ধু বেনামাজে নামাজ পড়নে, নামাজ হারা জীবনে ঘুরে যাবে গে, নামাজ হারা জীবনে ঘুরে যাবে গে। আই রে গোপনে শোনা আই ছুটে আয়, কেন তোকে দেখে মোরে কলিজা জোড়ায়। আলি পেরে নূরে দিয়ে গড়াই বদন, আলি পেরে নূরে দিয়ে গড়াই বদন। দুঃখী মনে আদরে নে ডাকে ইশারায়, আয় ছুটে আয়, আয় কোলে আয়। আই রে কখন শোনাই ছুটে আয়, তোকে দেখে মোরে কলিজা জোড়ায়। আলি পেরে নূরে দিয়ে গড়াই বদন, আলি পেরে নূরে দিয়ে গড়াই বদন। দুঃখী মনে আদরে নে ডাকে ইশারায়, আয় ছুটে আয়, আয় কোলে আয়। যাওগে ভাই সোনারে মদিনায়, একটু ভাই নিয়ে যাও না আমার সোনারে মদিনায়। নূরের ঝরনা বয় যেখানে মোর নবী যে ঘুমায়। যাওগে ভাই সোনারে মদিনায়, একটু ভাই নিয়ে যাও না আমার। এতিম আমি অসহায়, এতিম আমি অসহায়, যেতে চাই সোনারে মদিনায়। আল্লাহ গো কি করি নিকো পাই সকলে, রহম করো করুণাময়। যাওগে ভাই সোনারে মদিনায়, একটু ভাই নিয়ে যাও না আমার। যারা নবীর প্রেমে পাগল তারা আখের হবে সফল, যারা নবীর প্রেমে পাগল তারা আখের হবে সফল।
হয়ে এলেন ধরায় পুরীতে বন্দগে তানার জেনা তানার মরনা তানার খানা তানার পিনা ইবাদত বন্দগে ও তানার মতো মন রতন হবে না নবে জনম জনাম আমিনার লাল মুরুর দুলাল দুঃখে যারে জিন্দগে এতিম হয়ে এলেন ধরায় পুরীতে বন্দগে তানার বিনা জান্নাত পাবে না তিনি হলে জান্নাতের সফিনা কাঁদে তো তিনে উম্মতের মায়াতে সিজদাই পড়ে দিন ও রাতে এমন নবী আর হবে না জানার কোনো ছায়া ছিল না ইবাদত বন্দগে ও তানার মতন আনমন রতন হবে না নবে জনম জনাম আমিনার লাল মুরুর দুলাল দুঃখে যারে জিন্দগে এতিম হয়ে এলেন ধরায় পুরীতে বন্দগে বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কার যে ভালো যাচ্ছে ভালো রে বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের বাবা মানে কার যে ভালো যাচ্ছে ভালো রে বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের আমি যত এলো মেলো ফুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজে সমাধান জীবনের টানা পড়ে কিছু না জানে আমার গানে স্বরলিপি তোমার মাঝে খোঁজে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবা ডাকে আদর করে আমার সোনা মনে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবা ডাকে আদর করে আমার সোনা মনে বাবা মানে অনেক যাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলায় হাত জানি দেয় আজও সকালে সাজে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে কেউ না জানো আমি জানি তোমার সোনা মনে বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে কেউ না জানো আমি জানি তোমার সোনা মনে বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কার যে ভালো যাচ্ছে ভালো রে বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক রে বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা তো আরেকটু দু লাইন ছোট করে পরিবেশন করবো দে দে পালে তোলে দে 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 পালে তোলে দে আরে হেলা করিস না ছেড়ে দে নৌকা
মাঝি যাব মদিনায়, আমি যাব মদিনা, আমি দেখব মদিনায়। মাঝি পালে তোলে দে, ও মাঝি পালে তোলে দে, আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা। মাঝি যাব মদিনায়, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। তো এরপরে যখন গাইবো এটা গাইবো, ঠিক আছে? পরবর্তী শিল্পীর থেকে গজল শুনবে। জমিলা বেওয়া তিনি রেজিনা পারভিনের এই গজল শুনে 40টি টাকা উপহার দিয়েছেন। আচ্ছা সুশীতল রঞ্জিত বাবু তিনি সত্যিই ভালো মানুষ, তার তুলনা হয় না, আর তুলনা কি করেই করব। তিনি আগামী বছরের জন্য ওয়াদা করেছেন বা দেবেন বলেছেন, তিনি একটা শিল্পীর পুরো টাকা দেবেন। এবছরও তিনি দিয়েছেন এবং আগামী বছরের জন্যও প্রতিশ্রুতি দিয়েছেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শিল্পীদের পক্ষ থেকে, তিনি এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এরকম মানুষ খুব কম পাওয়া যায়। যাই হোক, তাকে অসংখ্য ধন্যবাদ। শুনলেন রেজিনা পারভিনের কণ্ঠে সুন্দর সুন্দর কালাম। এবার আপনাদের সামনে আজমিরা পারভিন দু একটি কালাম, তারপর পরবর্তী শিল্পী আবার গাইবে। এখন যে কালামটি গাওয়া হবে একদম মর্মান্তিক কালাম। আপনারা জানেন জান্নাতি রানী মা ফাতেমা, সকলেই জানেন, কিন্তু তার দুটি সন্তান ছিল। একজনের নাম হচ্ছে ইমাম হাসান হুজুর আর অপরজনের নাম হচ্ছে হোসেন হুজুর। তারা এক সপ্তাহ খিদের জ্বালায় বাড়িতে খেলতে খেলতে আম্মা জানের কাছে গিয়ে বলছে, আম্মা জান, আমরা এক সপ্তাহ খিদার জ্বালা সহ্য করতে পারছি না, আম্মা জান, আপনি তো জান্নাতি রানী মা ফাতেমা, আজকে আমাদেরকে কিছু খাওয়াবেন? সেই সময় হযরত আলী কালিমুল্লাহ আজু এবং মা ফাতেমা ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন, কারণ তার বাড়িতে কিচ্ছু ছিল না। সেই সময় ইমাম হাসান আর হোসেনকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই কোলে জড়িয়ে জিভখানি চুষিয়ে চুষিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। এবং সেই দৃশ্য দেখে আল্লাহ রসুল কি করেছিলেন এবং ফারিস্তারা কি করেছিলেন ধীর স্থির ভাবে শুনবেন, আশা করি ভালো লাগবে। একদম নিউ কালাম, 2024-এর হিট কালাম, আজমিরা পারভিন গাইছে, আপনারা ধীর স্থির ভাবে শুনুন। 2026 আসছে। হ্যালো হ্যালো, মদিনা মনোয়ারায় যাওয়ার সবার আশা তামান্না থাকে, কিন্তু মদিনার মাটি কতটা মূল্যবান যারা গিয়েছে তারা ছাড়া যাননি। আর নবী পাকের সাহাবাগণরা যারা ছিলেন রসুলের সঙ্গে, তারা জানেন রসুল কেমন ছিল। কবি বলছে, দেখো, ওরিয়া ভূমি মদিনা ভূমি, ওরিয়া ভূমি মদিনা ভূমি, ওরিয়া ভূমি মদিনা ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুই রায়, বিছখানে আমার নবী জিন্দা শুই রায়, ওরিয়া ভূমি মদিনা ভূমি।
दो জানের বাদশা রাহমাতুল আলামিন তার পরিজার টুকরা মা ফাতেমা জোহরা 3 দিন 4 দিন না খেয়ে থাকতেন, কিন্তু তার দুই সন্তান ছিল ইমাম হোসেন হাসান। ক্ষুধার জ্বালায় মা জননীর কাছে সে কাছে, আমার আম্মা জান আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। মা ফাতেমা নিজে জিভখানে চুষিয়ে চুষিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। ঘটনামূলক কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনে কবি লিখছে দেখুন। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গোছায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গোছায়। চাল আটা কিছু আনিবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আই কাছে আয়। হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আই কাছে আয়। আলীর দুটি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভে খানি চুষে চুষে খায়। আলীর দুটি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভে খানি চুষে চুষে খায়। জিভে চুষে দুই ভাইয়ের ক্ষুধা মিটে যায়, ও জিভে চুষে দুই ভাইয়ের ক্ষুধা মিটে যায়। মা বেটাতে খোদার কাছে শুকর করে আদায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। হযরত আলী এতটাই গরীব ছিলেন যে মা ফাতেমার স্বামী সারাদিন পরে সামান্য পরিমাণে কিছু আটা আনলেন, সেই আটায় 3খানা রুটি হয়েছিল। তা মা ফাতেমারা ছিলেন 4 জনা, তারা ছিলেন 2 সন্তান আর ইমাম হোসেন হাসানের আম্মা জান আব্বা জান। 4 জনা ছিলেন, 3খানা রুটি হলেন। মা ফাতেমার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিখারিকে হাজির করে দিলেন। মা ফাতেমা কোনোদিন তার দরবারে কোনো ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেননি। মা ফাতেমা কেমন রমণী ছিলেন কবি বলছে দেখো। সারাদিনের পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাতে করে। সারাদিনের পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাতে করে। দেখে হাসান হোসেন মায়ের গলা ধরে বলে তাড়াতাড়ি আনো মা রুটি করে। 4 জনা মিলে রুটি বানাতে যায়, 4 জনা মিলে রুটি বানাতে যায়। সেই আটায় 3খানা রুটি যে হয়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গোছায়। চাল আটা কিছু আনিবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। মা ফাতেমা জোহরা একটা শাড়িকে 70 তালি দিয়ে পরতেন, 3 দিন 4 দিন পেটে পাথর বেঁধে থাকতেন, কিন্তু তার দরবারে কোনো ভিখারি আসলেন মা ফাতেমা খালি হাতে ফিরিয়ে দেননি এবং সেই 3খানা রুটি থেকে 1খানা রুটি মা ফাতেমা খাইয়ে দিয়েছিলেন। এবং এই দৃশ্য থেকে জিবরিল আমিন ঝরঝর করে কাঁদছে আর আল্লাহ পাককে কি সাক্ষী করছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। 3খানা রুটি নিয়ে খেতে যখন যায়, ভিখারি ক্ষুধার জ্বালায় দর যায়। 3খানা রুটি নিয়ে খেতে যখন যায়, ভিখারি ক্ষুধার জ্বালায় দর যায়। 1 গিলাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খাওয়ায়। 1 গিলাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খাওয়ায়। 2খানা রুটি 4 জনেতে গো খায়, 2
3 দিন 4 দিন পেটে পাথর বেঁধে থাকতেন। একদিন মা আয়েশা বিবিকে আল্লাহ রাসূল বলছে, এ আমার আয়েশা বিবি শোনো, আমি নবী পাক ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি মা আয়েশা বিবি কারোর বাড়ি থেকে কিছু পরিমাণে খাবার একটু আমার জন্য আনো, আমি নবী খাই। তা মা আয়েশা বিবি কি করলেন, কারোর বাড়ি থেকে 1 পিয়ালা গোশত চেয়ে এনেছিলেন, তাতে একটা রুমাল চাপা দিয়েছিলেন। আল্লাহ রাসূল যখন খেতে গেলেন সেই পাটির রুমাল তুলে দেখছে গোশের বদলে পাথর হয়ে গেছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, ভাত নাই রুটি নাই করে আপসোস, পান দেওয়া এক বাটি এনে দিল গোশ। ভাত নাই রুটি নাই করে আপসোস, পান দেওয়া এক বাটি এনে দিল গোশ। নবী খোদায় কাতর তোলে পাটির চাদর, গোশের বদলে দেখে একটি পাথর। নবী খোদায় কাতর তোলে পাটির চাদর, গোশের বদলে দেখে একটি পাথর। আর তখন ছল ছল চোখে নবী বলে আয়েশা, ছল 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 চোখে নবী বলে আয়েশা, খোদা পেতে কেন তুমি করো তামাশা। তখন আয়েশা বিবি বলছে, খোদার কসম তামাশা করি না, খোদার কসম তামাশা করি না। কোন ভুলের সাজা আল্লাহ দিল গো আমায়, আজ নবী নন্দেনে মা ফাতেমা সুরা। শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম। এবার আপনাদের সামনে আর একটি কালাম আজমিরা পারবেন গাইবে, যে কালামটি হলো দেখবেন বর্তমান জামানাতে যায় যায় হিংসা, ভাই ভাই হিংসা,